আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ডিকোডারটি পড়ব। আশা করছি তোমরা প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখছো এবং বাড়িতে সেগুলো প্র্যাকটিস করছো। খুব মনোযোগ দিয়ে পড়ো, সমস্ত কিছু নোট করে রেখো, ফেয়ার খাতার মধ্যে পরপর সাজিয়ে রেখো। এবং এর সঙ্গে একটি কথা বলার আছে, যেগুলো ইয়ারে অর্থাৎ প্রত্যেকটি বইয়ের পেছনে তোমাদের যে ইয়ার সলভগুলো আছে সেখানে কিন্তু এই চ্যাপ্টারটার ওপর গেট অ্যান্ড লজিক্যাল সার্কিটের যে সমস্ত কোশ্চেনগুলি সাল অনুযায়ী এসছে তার এফএকিউ, এমসিকিউ এবং এলএকিউ এর যত বড় কোশ্চেন আছে তা কিন্তু এবার অ্যাকুমুলেট করা শুরু করো, তার সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলোও করতে পারবে। আর একটি মাত্র ক্লাস করলেই আজকের ক্লাসের পর অর্থাৎ আজকে এনকোডার, এরপরে আমরা দেখাবো ডিকোডার। আজকে ডিকোডার করাচ্ছি, তারপরের দিন দেখাবো এনকোডার। এই দুটি ক্লাস করলেই তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটি প্রায় শেষের দিকে। আশা করছি তোমরা খুব মনোযোগ দিয়ে করছো এবং সমস্ত ট্রেস পেপার ছাড়াও ইয়ার সলভের কোশ্চেনগুলো এই চ্যাপ্টারের সমস্ত এক জায়গায় করো, সেগুলো সলভ করা শুরু করো। তাহলে আজকে শুরু হচ্ছে ডিকোডার। বন্ধুরা রেডি? শুরু করা যাক ডিকোডার। Thanking you for clicking my video Knowledge.Computer by Mahadev Ghosh. Subscribe my channel Knowledge.Computer. এর বিষয়বস্তু ডিকোডার। ডিকোডার একটি কম্বিনেশনাল সার্কিট যার n সংখ্যক ইনপুট থাকলে আউটপুটটি হয়ে থাকে 2n সংখ্যক। এবং ডিকোডারকে যদি ইনপুট n ও আউটপুট m হয় তাহলে তাকে প্রকাশ করা হয় m ইন্টু n লাইন ডিকোডারও বলা হয়ে থাকে। এবার আমরা জানব ডিকোডারের ব্যবহারটা কি। অ্যাকচুয়ালি ডিকোডার ইজ ইউজড টু ডিটেক্ট পার্টিকুলার কোড, অর্থাৎ কোনো পার্টিকুলার কোডকে ডিটেক্ট করতে ডিকোডার ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা ইনপুট ও আউটপুটের মধ্যে রিলেশনটা জানব। ডিকোডারের ক্ষেত্রে ইনপুট ও আউটপুট থাকে, ধরে নিই ইনপুট আই এবং আউটপুট ও। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ইন্টু ও, দ্যাট ইজ দ্য ইনপুট ইন্টু আউটপুট। এই লাইন্স ডিকোডারে প্রকাশ করা হয়ে থাকে, যেখানে আউটপুট ও ইকুয়াল টু 2 ইনপুট। তাহলে এইটাই হলো ডিকোডারের মধ্যে ইনপুট ও আউটপুটের মধ্যে রিলেশনশিপ। অর্থাৎ ইনপুটের সংখ্যা যদি n হয় তাহলে আউটপুটের সংখ্যা হবে 2n। তাহলে এটি হলো অ্যাকচুয়ালি রিলেশন বিটুইন আউটপুট অ্যান্ড ইনপুট। তাহলে একই রকম ভাবে আমরা যদি দুটো ইনপুট হয় তাহলে আউটপুট হবে 2 তাহলে 2 ইন্টু 4 ডিকোডার। আবার যদি তিনটে ইনপুট হয় তাহলে আউটপুট হবে 2 ইন্টু 2 দ্যাট ইজ দ্য 2 দ্যাট ইজ দ্য 8, অর্থাৎ 3 ইন্টু 8 ডিকোডার। এবার আমরা এদের ক্ষেত্রে যদি ব্লক ডায়াগ্রাম দেখি তাহলে দেখে নেওয়া যাক। এক্ষেত্রে ব্লক ডায়াগ্রামে এনেবল একটি সিগন্যাল থাকে ই বলে, এনেবলড। যখন ডিকোডারটি এনেবলড থাকে সেক্ষেত্রে এ আর বি দুটো ইনপুট এবং সেক্ষেত্রে তার আউটপুট হলো 4টি, অর্থাৎ O0 থেকে শুরু হয়, O0, 1, O2 অ্যান্ড O3, 4টি। এটাই দেখতে পারি 3 ইন্টু 8 ডিকোডার। একইভাবে এনেবল লাইন ই, সেক্ষেত্রে এ বি সি তিনটে ইনপুট এবং তার জন্য তার 8টি আউটপুট। তাহলে এর ব্লক ডায়াগ্রামটি আশা করি বোঝা গেল। এবার যদি আমরা ডি মাল্টিপ্লেক্সারের সঙ্গে তুলনা করি, কাছাকাছি অনেকটা এক। এক্ষেত্রে ইনপুট আই ছিল, সিলেক্ট লাইন এ বি ও আউটপুটের ক্ষেত্রে ঠিক O0 থেকে O3 অবধি ছিল, অর্থাৎ এখানে সিলেক্ট লাইন ছিল দুটি
আউটপুট ছিল 4টি, এখানে সিলেক্ট লাইন ছিল 3টি, আউটপুটও ছিল 8টি। ইনপুট একটি, এখানে ইনপুটের কোনো ব্যাপার নেই, সেই জায়গায় এনেবল লাইন প্রত্যেকেরই একটি করে থাকে এবং সেক্ষেত্রে 3টি ইনপুট, আউটপুট 8টি, 2টি ইনপুট, আউটপুট 4টি। অনেক সময় তোমাদের সঙ্গে ডিকোডার করতে গিয়ে ডিমাল্টিপ্লেক্সারের সঙ্গে গুলিয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমাদের আমি দেখিয়ে দিলাম পার্থক্যটা কোথায়। সাধারণত পার্থক্যটা মেনলি ওখানে সিলেক্ট লাইনের সঙ্গে সম্পর্ক থাকছে এবং সিলেক্ট লাইন দিয়ে কিন্তু আমাদের ট্রুথ টেবিল করতে হচ্ছে। আর এখানে আমরা করব ইনপুট ও আউটপুট দিয়ে, সবসময় ধরে নেব এনেবল স্টেটে থাকছে ডিকোডার। এবার ডিকোডারের ক্ষেত্রে আমরা এর ট্রুথ টেবিলটা দেখে নেব, ডিকোডারের ট্রুথ টেবিলটা কিভাবে পারফর্ম করে থাকে। আচ্ছা সমস্ত বন্ধুরা, তোমরা কিন্তু এবারের বাড়ির কাজটা ঠিক উল্টো। আমি তোমাদেরকে আজকে 3x8 ডিকোডারের ট্রুথ টেবিলটি দেখাচ্ছি, তোমরা বাড়িতে 2x4 ডিকোডারের ট্রুথ টেবিল, লজিক্যাল এক্সপ্রেশন ও লজিক্যাল ডায়াগ্রামটি অঙ্কন করবে। তাহলে আজকে শুরু করছি আমরা 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল। প্রথমেই দেখে নেওয়া যাক ডিকোডারের ক্ষেত্রে রোয়ের সংখ্যা কটা হবে। রো হবে ট্রুথ টেবিলের 2 টু দি পাওয়ার নাম্বার অফ ইনপুট, অর্থাৎ 2 এর মাথায় 3টে ইনপুট এ বি সি, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8খানা। তাহলে এখানে 8খানা রো আমরা টেনে নিয়েছি। একইভাবে ইনপুট 3টে ডিকোডারে দেখলাম এবং আউটপুট কটা আরেকবার দেখা যাক। আরেকবার যদি দেখি 3x8 ডিকোডারের 3টে ইনপুট, এনেবল লাইন, তাছাড়া আউটপুটটা হলো কটা, 8টা। তাহলে ঠিক এখানে আমরা চলে আসি, এই ট্রুথ টেবিলে ইনপুটটা হলো এবিসি 3টে এবং আউটপুটে যথাক্রমে 8টা। ও 0 থেকে ডান দিক থেকে শুরু হয় আপ টু O7, 8খানা ঘর। তাহলে আমরা রো 8খানা এবং আউটপুটের ক্ষেত্রে কলমও 8খানা ড্র করে নিয়েছি। আশা করি ট্রুথ টেবিলের স্ট্রাকচার অর্থাৎ কটা কি ঘর লাগবে এটা কিন্তু মেন জিনিস, এটাই প্রথম ঠিক করতে হবে তোমাদেরকে। তারপর আমরা জেনে নিয়েছি 0 থেকে 1, 2, 3 আপ টু 7, 8টা করে নাম্বারিং করে দিয়েছি। এইবার ট্রুথ টেবিলটা করতে গিয়ে আমরা অনেকটা কিন্তু প্রায় একই পাবো ডিমার্কসের সঙ্গে। কোথায় পার্থক্য ট্রুথ টেবিলটা করি তোমরা বুঝে যাবে আশা করি। শুরু করছি ট্রুথ টেবিলের ক্ষেত্রে 8টা ঘর, মানে 4টে 0, 4টে 1, 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1, তারপর 0 1, 0 1, 0 1, 0 1। বাঁদিকের ঘরটি করা হয়ে গেল, এটি 0-এর ঘর, এটি 1-এর ঘর, একইভাবে এটি 7-এর ঘর, আমরা জেনে গেছি। এইবার হলো আমাদের বসানোর ব্যাপার। প্রথমে যখন ডিকোডারের ক্ষেত্রে 0, অর্থাৎ তখন মাত্র আউটপুটটি ইনপুটের এই কম্বিনেশনের জন্য কোন আউটপুটটি অন হবে অর্থাৎ হাই হবে, সেটি হলো O0। এক্ষেত্রে কিন্তু 1 হচ্ছে অর্থাৎ হাই। আমরা জানি 0 মানে লো, 1 মানে হাই। এটা কিন্তু আমরা 11-এ ক্লাস 11-এ ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে জেনে এসেছি 0 আর 1 এর ফান্ডাটা কি। তাহলে আর একবার বলতে পারি ডিকোডারের ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিকোডারের নাম্বার অফ ইনপুটের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে কোন আউটপুটটি হাই হবে তা ডিপেন্ড করছে এবং ইনপুটের এই কম্বিনেশনের বেস করেই ডিকোডারটি স্পেশাল কোডকে ডিকোড করে থাকে, তা স্পেশাল কোডকে ডিটেক্ট করে থাকে। আশা করি কাজটা বোঝা যাচ্ছে। এবার তাহলে বুঝে গেলাম যখন 0-এর ঘর তখন 0-এর ঘরে 1। এবার বলো তো যখন 1 তখন কোন ঘরে 1? একদম ঠিক, O1। এবং সেক্ষেত্রে যখন 2 তখন 2-এর ঘরে, 3 3-এর ঘরে, 4 4-এর ঘরে, 5 5-এর ঘরে হাই। যখন 6 কম্বিনেশন তখন 6-এর ঘর হাই, যখন 7 তখন 7-এর ঘর হাই। একদম ঠিক বন্ধুরা। এটি করার পর আমরা যখন বাকি ঘরগুলো 0 হবে, এই ট্রুথ টেবিলটি সম্পূর্ণ হবার পর তোমরা কার সঙ্গে মিল পাচ্ছ? একদম ঠিক, ডিমার্কসের সঙ্গে। ডিমার্কস অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলের সঙ্গে একদম সিমিলার হচ্ছে, কিন্তু পার্থক্যটা কোথায়? মাথায় কি আসছে?
অনেকের মাথায় তো এসে গেছে, বুঝতে পারছি, একদম ঠিক, সবারই মাথায় প্রায় এসে গেছে। এবার দেখে নি তোমাদের মাথায় আসার সঙ্গে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। এখানে প্রত্যেকটা হাই হচ্ছে ওয়ান, তার ডায়াগোনালি ওয়ানটা আসছে রাইট থেকে লেফট, কর্নার ডায়াগোনালি কর্নার বরাবর মিলছে। এখানেও তাই ছিল, কিন্তু সেটা কি ছিল, ইনপুট, অর্থাৎ সেটা ছিল কি, এখানে কি দেখছি, আই ছিল, ইনপুটটা ছিল, ওটা কি ছিল, 1:8 ডিমার্কস, তাহলে এখানে ছিল ইনপুটটা ছিল ডায়াগোনালি, এখানে ইনপুট না, এখানে হচ্ছে 1, পার্থক্যটা ট্রুথ টেবিলের এটাই। এদের ছিল ইনপুট আর আউটপুট, এদের ছিল সিলেক্ট লাইন আর আউটপুট। এখানে কম্বিনেশন বেস করে, এই ইনপুটের কম্বিনেশনের উপর বেস করে এখানে কিন্তু সেই আউটপুটটি হাই হচ্ছে, আর এখানে সিলেক্ট লাইনের কম্বিনেশনের উপর বেস করে কোন আউটপুটের মধ্যে ইনপুট ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ ইনপুটটি কোন আউটপুটের ঘরে হবে সেটা ঠিক হচ্ছিল। আশা করি পার্থক্য দুটো বোঝা গেল। পরীক্ষা হলে করতে গিয়ে তোমরা গুলিয়ে ফেলবে না কোনটা ডিমার্কস কোনটা ডিকোডার, পার্থক্য বসে থাকে, ট্রুথ টেবিলটা মাথা ঠান্ডা করে করবে। এক্ষেত্রে কিন্তু ইনপুট ও আউটপুট ডিকোডারের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আউটপুটে 1 করে বসবে। আর ডিমার্কসের যখন ট্রুথ টেবিল করব তখন কিন্তু সিলেক্ট লাইন আউটপুট থাকবে, এবং সেক্ষেত্রে ইনপুটটা কোন ঘরে এখানে আই করে করে হবে, কোন ঘরে ডিস্ট্রিবিউট হবে সেটা, এইটা বিগত ক্লাসে হয়েছে। আর আজকের ক্ষেত্রে মানে এই ভিডিওর ক্ষেত্রে ডিকোডারের ক্ষেত্রে কিন্তু সবকটা 1 হবে। আশা করি ঝটপট করে তোমরা বুঝে নিয়েছো। এবার কুইকলি আমরা লজিক্যাল এক্সপ্রেশনটা তৈরি করে ফেলি ঠিক আগের নিয়মেই। ওখানে যেহেতু এবিসি ডট আই করে করে থাকছিল, এখানে কোনো আই নেই, অনলি এবিসি দিয়ে হবে। তাহলে আমরা বন্ধুরা সবাই বসিয়ে ফেলি, এটা এ ডট বি ডট সি, এটাও এ ডট বি ডট সি, এ ডট বি ডট সি, এ ডট বি ডট সি। এখানে কিন্তু কোনোটাতেই কিন্তু আই নেই, কেন সব কটা 1, তো হাই দেখেই করছি। এর মধ্যে কিন্তু কোনো ক্ষেত্রে আই নেই, শুধু এ বি সি। তাই লজিক্যাল এক্সপ্রেশন করতে ডিমার্কসের সঙ্গে ঘুরিয়ে ফেলবে না, এখানে কোনো আই নেই, এখানে ডট আই দিয়ে হচ্ছিল। আবার একটু দেখিয়ে দিই আগে, এখানে এবিসি ডট আই, এবিসি ডট আই প্রত্যেকটার সঙ্গে আই কিন্তু ডট ছিল, কেন ইনপুটটা ছিল, রিলেটেড ছিল। এখানে যেহেতু এটা 1 হাই কেস, তাই যেখানে হাই, ও জিরোর কোথায় কোথায় হাই সেটার ক্ষেত্রে 1, এখানে আই হবে না। দেখা ও জিরো, এখানে 1, তাহলে ইনপুটের ক্ষেত্রে 3টে ঘরেই জিরো, মানে 3টে ঘরেই বার, অর্থাৎ এ বার বি বার সি বার। ও 1, এখানে 1, সেক্ষেত্রে এ আর বি এর মাথায় বার, এ আর বি এর মাথায় বার। একইভাবে এটার ক্ষেত্রে কি প্রথম আর তৃতীয়, তারপরের ক্ষেত্রে কি শুধু প্রথম, তারপরের ক্ষেত্রে কি চারের ক্ষেত্রে কি দেখছি, চারের ক্ষেত্রে হলো দ্বিতীয় তৃতীয়, তো বি আর সি। তারপরের ক্ষেত্রে অর্থাৎ 5-এর ক্ষেত্রে অনলি বি, অনলি বি। 6-এর ক্ষেত্রে কি, 6-এর ক্ষেত্রে অনলি সি, এবং 7-এর ক্ষেত্রে কোনোটার মাথায় বার নেই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো লজিক্যাল এক্সপ্রেশনটা খুব সহজ। আর একবার বলে দিচ্ছি, প্রত্যেকটার এবিসিডি গুণ আকারে লিখলাম, জাস্ট কোন ঘরে 1, প্রথমে ও জিরোর 1-এর জন্য 3টে ঘরেই জিরো, তো 3টে ঘরেই বার। একইভাবে ও 1-এর জন্য 2টো ঘরে বার, প্রথম ও দ্বিতীয়, তাই এরকম ভাবে করেছি। এবং লাস্ট দিকে দেখতে যদি যাই, ও 6-এর ঘরে 1, সেক্ষেত্রে লাস্টের ঘরে 1, সি এর ঘরে 1, এই সরি 0, তাই সি এর ঘরে বার। এবং লাস্ট ও 7 এই ঘরের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই 0 নেই, তাই বার হয়নি, নো বারই রয়েছে। এবার আমরা ঝটপট করে করে ফেলবো এই লজিক্যাল ডায়াগ্রাম। আচ্ছা, এই লজিক্যাল ডায়াগ্রামের লজিক্যাল এক্সপ্রেশনগুলো আমরা বাঁ দিকেই দেখতে পেয়ে যাচ্ছি। সেই লজিক্যাল এক্সপ্রেশন করে প্রথমে এর ঘর, এ বারের ঘর, বি এর ঘর, সেখান থেকে নট গেট দিয়ে বি বারের লাইন, সি এর লাইন, সেখান থেকে নট গেট দিয়ে সি বারের লাইন, আমরা এটা আগেই জেনেছি। এবার একবারে দেখে নেব বাঁ দিকে, প্রথমে ও জিরো করতে গেলে এবার বি বার ও সি বার থেকে লাইন টানতে হবে, অর্থাৎ এ বারের লাইন জাস্ট বি বারের লাইন অ্যান্ড সি বারের লাইন,
তিনটে এ বার, বি বার, সি বার, অ্যান্ড গেট বার করে দিলাম। এটা হয়ে গেল কি আমাদের O0। একইভাবে পরেরটা কি আছে, এ বার বি বার, অর্থাৎ এ বার থেকে একটা যাবে, বি বার থেকে একটা যাবে, এবং লাস্টে সি থেকে একটা যাবে। এই তিনটে কার হবে, O1। একই রকম ভাবে কোথায় যাবে, O2 ক্ষেত্রে কি যাবে, এবার আর সি বার। জাস্ট লাইনগুলোকে ফলো করতে হবে। প্রথমে এবার এইখান থেকে লাইন, এবার তারপরে কি সি বার, আচ্ছা বি, শুধু বি থেকে একটা লাইন যাচ্ছে, বি, এবং লাস্টে যাচ্ছে সি বার। এটা হলো O2। একইভাবে তোমাদের 7টা করে ফেলতে হবে। এখানে খুব ছোট জায়গার মধ্যে তোমার ধরাতে হবে, এবং তোমরা এটাকে পর পর আশা করি করতে পারবে। তাহলে ঝটপট করে করে তারপরে আসছে O3। O3-র ক্ষেত্রে কি হবে, এবার বিসি, অর্থাৎ এবার থেকে লাইন, এবার থেকে লাইন, বি থেকে একটা লাইন, এবং সি থেকে একটি লাইন। এই তিনটে মিলে হলো O3। একইভাবে এ বি বার সি, অর্থাৎ এ থেকে একটা লাইন, বি বার থেকে একটা লাইন, সি বার থেকে একটা লাইন। এটা নিয়ে হয়ে যাচ্ছে O4। O5-এর ক্ষেত্রে হবে এ থেকে একটা লাইন, আমাদের মনে হচ্ছে একটু O4-এর ক্ষেত্রে ছিল এ থেকে একটা লাইন, মানে এ মানে এইটা থেকে লাইনটা ছিল। এবার এটার ক্ষেত্রে হবে এ থেকে একটা লাইন, বি বার থেকে একটা লাইন, বি বার মানে এখান থেকে একটা লাইন, সি থেকে একটা লাইন। এটা হয়ে যাচ্ছে O5। O6-এর ক্ষেত্রে এ থেকে একটা লাইন, বি থেকে একটা লাইন, বি মানে বি থেকে একটা লাইন, সি বার থেকে একটা লাইন। এটা হয়ে যাচ্ছে O6। সর্বশেষ O7-এর জন্য এ বি, অর্থাৎ এ থেকে একটা লাইন, বি থেকে একটা লাইন, এবং সি থেকে একটা লাইন। O7। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা আগ থেকে কিন্তু এখানে ডাইরেক্ট এনে দিয়েছি, এতেও কোনো অসুবিধা নেই। তাড়াহুড়ো করার জন্য আমরা এই লেখাটা করেছি। তোমরা পারলে এর মধ্যে এখানে কার্ভ করে দিতে পারো, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। আঁকাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, যাতে পরিষ্কার টিচাররা বুঝতে পারে। এটাই আমাদের মেন লক্ষ্য হবে। কিন্তু তাড়াহুড়ো করার জন্য একটু গোলমেলে হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। কিন্তু তোমরা খুব সুন্দর করে যত্ন সহকারে করো। তাহলে আশা করি লজিক্যাল ডায়াগ্রামটি তোমাদের মাথায় এসছে। এক্ষেত্রেও মাথায় রাখতে হবে অ্যান্ড গেটের সংখ্যা হলো, এক্ষেত্রে অ্যান্ড গেটের সংখ্যা হলো অ্যান্ড গেট, নাম্বার অফ অ্যান্ড গেট ইকুয়াল টু কি আসছে, আউটপুট। নাম্বার অফ আউটপুট ইকুয়াল টু নাম্বার অফ অ্যান্ড গেট। তাহলে ডিকোডার 3 ইন্টু 8, ডিকোডারের ক্ষেত্রে অ্যান্ড গেটের সংখ্যা কতই, কটা, 6টে, 6টা, 8টা, 10টা, একদম ঠিক। আউটপুট 3 ইন্টু 8 মানে আউটপুট 8টা। থ্যাংক ইউ। আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসের জন্য রেডি হও, নোটগুলো ফ্রেশ করো। অবশ্যই বুঝতে না পারলে কমেন্টস করো। বাই, গুড নাইট।